আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অভিজ্ঞতাটি হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি নিয়ে আমার এর আগে দুটি ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে আজকের ভিডিওটি বুঝতে আরো সুবিধা হবে। তো আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের 6 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। আমাদের এই 6 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তাহলে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তার মানে আসল কত টাকা? আসল হচ্ছে আমাদের 50,000 টাকা। আমরা প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আইডেন্টিফাই করি। সেটা হচ্ছে আমাদের 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হয়। তার মানে আমার মূলধন হলো, মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তো মূলধন হলো আমার 50,000 টাকা। আবার 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হয়। তাহলে আমাদের বছরের মান দেওয়া আছে হচ্ছে 7 বছর। তাহলে বছরকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে বছর এন সমান হচ্ছে 7। তাহলে এন সমান হলো আমাদের 7 বছর। তারপরে হচ্ছে আমাদের মুনাফা আসলে 1,20,000 হয়। এই যে এই শব্দটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই মুনাফা আসলে 1,20,000। এই কথার অর্থ হচ্ছে মুনাফাও আছে আসলেও আছে, দুইটা মিলাইয়া 1,20,000। তাহলে আমরা যদি এটা থেকে মুনাফাটা বের করে নিতে চাই তাহলে আমরা জানি মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল বিয়োগ বিয়োগ আসল। মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তাহলে মুনাফা আসল হচ্ছে আমাদের 1,20,000 বিয়োগ আসল হচ্ছে আমাদের 50,000। তাহলে আমাদের হয় কত? 70,000। তাহলে 50,000 টাকার 7 বছরের মুনাফা হচ্ছে 70,000 টাকা। তাহলে আমি কি কি পেলাম? মূলধন পেলাম, সময় এন সমান পেলাম হচ্ছে 7 বছর, মুনাফা আই সমান পেলাম হচ্ছে 70,000 টাকা। আমাদের বলছে মুনাফার হার কত। আমরা জানি, আমরা সরল মুনাফার সূত্র জানি। সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। আমাদের যেহেতু আর এর মান বের করতে হবে, আচ্ছা আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে আমাদের মান আই হচ্ছে 70,000, পি এর মান হচ্ছে 50,000, গুণ এন এর মান হচ্ছে 7 বছর, আর আর এর মান আমাদের অজানা। এখন আমার আর এর মান যেহেতু লাগবে তাহলে বাকি দুইটা পক্ষ পরিবর্তন করলে আমি পাই 70,000 ভাগ হচ্ছে 50,000 গুণ 7। এই দুইটা আর এর সাথে গুণ আকারে আছে, অর্থাৎ হরে আছে। তো আমি পক্ষ পরিবর্তন করার কারণে সে দুটো লবে চলে আসলো, অর্থাৎ ভাগ আকারে চলে আসলো। 1 শূন্য 2 শূন্য 3 শূন্য 4 শূন্য 1 2 3 4 7 7 কেটে দিলে আমাদের থাকে হচ্ছে 0.2 সমান হচ্ছে আর। তার মানে আমরা আর এর মান পাই হচ্ছে 0.2। এখন আর এর মান যেহেতু আমরা, আর হচ্ছে মুনাফার হার, আর আমরা জানি মুনাফার হারকে শতকরায় প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে যদি এটার সাথে শতকরা প্রকাশ করতে চাই তাহলে এটার সাথে 100% গুণ দেব। সুতরাং মুনাফার হার আর হবে 20%। তাহলে মুনাফার হার আর সমান হলো 20%। সুতরাং মুনাফার হার মুনাফার হার হলো 20%।
তো আশা করি এই অঙ্কটা আমাদের বোঝা গেছে। আমরা এর পরের অঙ্ক কি আছে দেখি। এর পরের অঙ্কটি হচ্ছে, কোন মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা মূলধন হবে। আমরা আগে প্রশ্নটা লিখি। আমাদের পরবর্তী প্রশ্ন আছে হচ্ছে, কোন মূলধন 7 বছরে পাঁচ বছরে যে মুনাফা হারে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? কোন মূলধন 5 বছরে যে মুনাফা হারে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? আমাদের এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের এই প্রশ্নের দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে কোন মূলধন 5 বছরে যে মুনাফা হারে দ্বিগুণ হয়, তাহলে মূলধনের কথা আছে, আবার মূলধন দ্বিগুণ হওয়ার কথা আছে। তো মূলধন দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে মুনাফা আসল হওয়া। মুনাফা আসল হবে মূলধনের দ্বিগুণ। তার মানে আমি ওই মুনাফা আসল থেকে, সেখান থেকে আমি ইচ্ছা করলে মুনাফার মানটা বের করে নিতে পারবো। আর হচ্ছে যে বছর তো দেওয়াই আছে, মূলধন আমরা যদি ধরে নিই। আবার দ্বিতীয় অংশ দেওয়া আছে হচ্ছে সেই মুনাফা হারে, অর্থাৎ আগে যে মুনাফা হার ছিল সেই মুনাফা হারটা আসবে পরের অংশে। 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত? তাহলে আমরা হচ্ছে যে মূলধন দুই ক্ষেত্রেই কিন্তু একই হবে। তো আমরা ধরবো হচ্ছে মূলধন সমান হচ্ছে পি। আমরা ধরবো মূলধন সমান হচ্ছে পি টাকা। তাহলে আর সময় এন সমান দেওয়া আছে হচ্ছে 5 বছর। প্রথম অংশের জন্য, প্রথম অংশ এখানে দুইটা অংশ হবে, দুইটা অংশই আমরা এই সরল মুনাফা সূত্রটা দুইবার ব্যবহার হবে। প্রথম অংশটা আমরা একটু চিন্তা করি। প্রথম অংশ বলছে কোন মূলধন, তো কত মূলধন বলছে এটা আমরা জানি না, তো ধরলাম আমরা হচ্ছে যে মূলধন পি টাকা। প্রথম অংশে আমাদের কোনো মূলধন দেওয়া নেই, বলছে কোন মূলধন, তো কোন মূলধন কত আমি জানি না, সেক্ষেত্রে আমি ধরলাম যে পি টাকা। কোন মূলধন 5 বছরে, কয় বছরে, এন এন এর মান তাহলে হলো 5 বছর। মুনাফা হারে দ্বিগুণ হয়, অর্থাৎ মুনাফা আসল হয় হচ্ছে আমার 2p। মুনাফা আসল হচ্ছে আমার 2p টাকা। যেহেতু আমার আসল হচ্ছে পি, আর মুনাফা হারে দ্বিগুণ হয়, তার মানে মুনাফা আসল হচ্ছে 2p। তাহলে আমি এখান থেকে মুনাফা বের করে নিতে পারি। তাহলে আমার মুনাফা দাঁড়ায় হচ্ছে 2p মাইনাস পি টাকা, সমান হচ্ছে পি টাকা। তাহলে আমার মুনাফা পেলাম, সময় পেলাম, মূলধন পেলাম। তাহলে এখান থেকে আমি মুনাফার হারটা বের করে নিতে পারি, কারণ আমার দ্বিতীয় অংশে বলা আছে সেই মুনাফা হারে, অর্থাৎ আগের মুনাফার হারটার কথা বলা আছে। তাহলে এক্ষেত্রে আমার মুনাফার হার ধরি হচ্ছে মুনাফার হার, আর এর মান আমি কত জানি না। তো সেক্ষেত্রে আমরা আমাদের সরল মুনাফার সূত্রটা ব্যবহার করে আমরা আর এর মান আগে বের করে নিব, এবং আর এর মানটা পরের অংশে আমরা ব্যবহার করব। আমাদের আই এর মান হচ্ছে যে আমাদের পি, পি এর মান
আমাদের যেহেতু আসলে আমি পি ধরছি, তাহলে পি এন এর মান হচ্ছে আমাদের 5 বছর, আর আর এর মান আমরা জানি না। তাহলে আমি বাম পক্ষ ডান পক্ষ পি কাটাকাটি করলে আমরা পাই 5, আর সমান হচ্ছে 1। তাহলে আর সমান সমান কত? 1/5। তাহলে আর এর মান আমরা পেলাম হচ্ছে 0.2। আমরা জানি মুনাফার হারকে শতাংশে প্রকাশ করতে হয়, তার মানে এটার সাথে আমাদের গুণ করতে হবে 100%। 100% গুণ করলে এটা হয় 20%। তাহলে আমি মুনাফার হার পেলাম হচ্ছে 20%। এইটা আমি পেলাম কখন? প্রথম অংশ থেকে কাজ করে। প্রথম অংশ থেকে আমরা মুনাফার হারটা বের করে নিলাম। এখন এই মুনাফার হারটাই আমরা দ্বিতীয় অংশে ব্যবহার করব। দ্বিতীয় অংশে আমাদের হচ্ছে সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হলে মূলধন কত। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? এক্ষেত্রে আমাদের তো কিছুই, আমাদের মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে 26,000। তো আমাদের মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে 26,000 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময় দেওয়া আছে হচ্ছে 8 বছর। মূলধন দুই ক্ষেত্রে একই থাকবে, পি টাকা। আর এখানে মুনাফা বের করার আমাদের সুযোগ নেই, কারণ আমরা হচ্ছে যে মূলধন এ করতে পারিনি। মুনাফার হার আর ইকুয়াল টু আমাদের হচ্ছে এখন 20%। তাহলে আমাদের এই মানগুলো দেওয়া আছে। এখন এখান থেকে আমার কাজ হলো, আমাদের দেখো দেখো আমরা যদি লক্ষ্য করি, আমাদের সময়ের মান দেওয়া আছে 8 বছর, মুনাফা হার দেওয়া আছে হচ্ছে, যেহেতু আমরা আগে বের করে নিচ্ছি 20%, তারপরে হচ্ছে যে মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে 26,000, মূলধনটা বের করে নিতে হবে। তো আমাদের আমরা মুনাফা আসলকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। দ্বিতীয় অংশে আমাদের হচ্ছে এই মুনাফা আসল সমান আমরা কি জানি? মুনাফা যোগ আসল সমান হচ্ছে আমাদের মুনাফা আসল। মুনাফা আসল আমাদের দেওয়া আছে হচ্ছে 26,000 টাকা। আমাদের মুনাফার সূত্র আমরা জানি পি এন আর, প্লাস আসল হচ্ছে পি। তাহলে আমি এখন পি কমন নিয়ে এখানে লিখতে পারি হচ্ছে এন আর প্লাস 1 সমান হচ্ছে 26,000 টাকা। আমাদের যেহেতু পি এর মান লাগবে, আমি বাকি মানগুলো পক্ষ পরিবর্তন করে নিচ্ছি। বা এখানে আমি যদি মান বসিয়ে দিই, তাহলে এন এর মান হচ্ছে কত? 8। আর এর মান হচ্ছে 20%। 20% মানে হচ্ছে 20/100। শূন্য শূন্য কাটা, 5×10, মানে 5/1। 5/1 তাহলে আর এর মান হচ্ছে 5/1 যোগ 1 সমান হচ্ছে কত? 26,000। এটাকে আমরা ক্যালকুলেশন যদি করে নিই, এখানে লসাগুটা করে নিলে হচ্ছে লসাগু হচ্ছে 5, 8 যোগ 5 সমান হচ্ছে 26,000। তাহলে পি ইন্টু আমাদের হলো 5, 8 5 হচ্ছে 13। তো আমাদের পি এর মান যেহেতু লাগবে, পি এর মানটাকে আমি বামে রেখে এই সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব। তাহলে 5 এখানে আছে হচ্ছে হরে, ডানে গিয়ে যাবে হচ্ছে লবে, 13 আছে হচ্ছে হরে, যাবে হচ্ছে হরে। 13 একে 13, 13 দুগুণে 26, 2000, 5 দুগুণে আমাদের 10,000 টাকা হলো মূলধন। সুতরাং আমাদের মূলধন ছিল হচ্ছে 10,000 টাকা। তো আমাদের এই সমস্ত অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। যখনই আমরা দেখবো যে এই ধরনের 2-3টা কথা বলা আছে যে আহ, একটা অংশ একটা অংশকে আলাদা, একটা অংশ আবার পরে আরেকটা অংশ দেওয়া আছে, তখন বুঝতে হবে যে এই অঙ্কগুলো দুই দেখা হবে এবং প্রথম অংশের কোনো একটা তথ্য দ্বিতীয় অংশে লাগতে পারে। তো আমাদের এখানে বলা আছে যে কোনো মূলধন 5 বছরের মুনাফা হারে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে, অর্থাৎ আগে যে মুনাফা হারটা পাবো সেটা পরে কাজে লাগবে। তো সেজন্য আমাদের মানে কনফিউজ হওয়ার কিছু নেই। আমাদের হচ্ছে যে প্রথম অংশ থেকে প্রথম অংশের যে অজানা মানটা আছে সেটা বের করে নিতে হবে।
আমাদের এখানে যেহেতু বলা আছে কোনো মূলধন, এখন কত মূলধন আছে সেটাও আমরা জানি না, সেক্ষেত্রে আমরা পিট একাত্তরে নিলাম। আমাদের বলছে যে মুনাফা হারে দ্বিগুণ হয়, সেজন্য আমরা ওখান থেকে টুপি ধরে ওই ওই অংশ থেকে মুনাফার হারটা বের করে নিচ্ছি। আর এভাবে আমরা হচ্ছে যে মুনাফার হারটা পরবর্তী অংশে কাজে লাগিয়ে আমাদের মূলধন বের করে দিলাম 10,000 টাকা। তো এই অধ্যায় সম্পর্কিত আরো ভিডিও পেতে সাথে থাকবে। আহ, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে করে নেবে। আমাদের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে, আমাদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ।